29শে সেপ্টেম্বর আমরা যখন মাওলাই নংয়ে পৌঁছেছিলাম তখন সন্ধে নেমে এসেছিল। হোমস্টেতে জিনিসপত্র রেখে বাইরের একটি হোটেলে ডিনার সেরে আমরা তাড়াতাড়ি সেদিন ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরদিন ভোরের নরম আলোয় গ্রামটাকে ঘুরে দেখব বলে। ছবির মতো সুন্দর এই গ্রাম মাওলাই নং। ছোট্ট এই গ্রামটিতে রয়েছে প্রচুর গাছ। এই গ্রামের প্রতিটি বাড়ি ঘিরে রয়েছে নানা রকমের গাছ। মাওলাই নং নামটি এসেছে খাসি শব্দ মাও মানে স্টোন বা পাথর এবং লাই নং মানে স্ক্যাটার্ড বা ছড়ানো থেকে। মেঘালয় ডিস্ট্রিক্টের অন্তর্গত পূর্ব খাসি পর্বতে অবস্থিত পরিচ্ছন্ন সাজানো গোছানো ছোট্ট এই গ্রামটি বর্তমানে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ হিসেবেও বহুল জনপ্রিয়। মেঘালয়ের বিখ্যাত সিঙ্গল লিভিং রুট ব্রিজের দেখাও মিলবে এই মাওলাই নংয়েই। গুড মর্নিং। আজকে 30শে সেপ্টেম্বর, এখন বাজে হচ্ছে সকাল প্রায় 6:30। আমরা আছি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলাই নংয়ে। আমরা সকালবেলা গ্রামটা ঘুরতে বেরিয়েছি। তো কালকে রাত্রে সেখানে পৌঁছেছি। কালকে রাত প্রায় 7টা সাড়ে 7টা হয়ে গিয়েছিল। আমরা কাছেই একটা হোমস্টেতে রয়েছি। এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলাই নং। দেখতে পাচ্ছি আমরা যে রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ছোট্ট একটা গ্রাম, খুব সাজানো গোছানো, প্রত্যেকটা বাড়িতে প্রচুর সবুজ, প্রচুর গাছ লাগানো। এবং এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে এনারা কিন্তু প্রায় প্রতিটা বাড়িতেই গ্রামের হোমস্টের ব্যবস্থা করেছেন। তো এখানে থাকার ব্যবস্থা আছে। আপনারা যদি আসেন তাহলে আপনারা এখানে থাকতেও পারবেন, অথবা আপনারা কিন্তু এখানে এসে সকালবেলা ঘুরে গ্রামটা ঘুরেও চলে যেতে পারেন। ছোট্ট গ্রাম, ঘুরতে বেশি সময় লাগবে না। ক্লিনেস্ট ভিলেজ সত্যি তাই, কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে রাস্তাঘাটে কিন্তু কোনো রকম কোনো প্লাস্টিক বা কোনো রকম কোনো বর্জ্য পড়ে নেই। প্রত্যেকটা কিছু দূর অন্তর অন্তর এক একটা করে বাঁশের তৈরি ডাস্টবিন দেওয়া আছে, যেখানে সমস্ত প্লাস্টিক এবং বাকি সমস্ত বর্জ্য ওখানে জমা করা হচ্ছে। এবং বলা হয় যে একটা রেগুলার ইন্টারভেলে ওই বর্জ্য একটা নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে ওনারা জমা করেন এবং সেখান থেকে কিন্তু তারপরে সার তৈরি হয়। সো টোটাল রিসাইকেল মডেল। আর এখানে রেইন ওয়াটার হারভেস্টিংয়েরও কিন্তু ব্যবস্থা আছে। তো সব মিলিয়ে একটা ছিমছাম ছোট্ট সুন্দর গ্রাম, খুব শান্ত পরিবেশ, চারিদিকে সবুজের সমারোহ, যেটা শিলংয়ের বা মেঘালয়ের অন্যান্য জায়গাও আমরা দেখে এসেছি। সো ইটস নাইস। আমরা এনজয় করছি আমাদের স্টেটা। আর এখন আমরা গ্রামটা ঘুরবো, সাথে আপনাদেরও ঘুরিয়ে দেখাবো। চলুন। যেদিন থেকে আমাদের মেঘালয় ট্রিপের প্ল্যান হয়েছে সেদিন থেকে যে কটি জায়গা আইটিনারিতে স্থান পেয়েছে তার মধ্যে মাওলাই নং অন্যতম। এশিয়ার ক্লিনেস্ট ভিলেজে থেকে তাকে ঘুরে দেখার এক্সাইটমেন্ট ছিল ভরপুর। মাওলাই নংয়ে আমরা ছিলাম শাপিং গেট হোমস্টেতে, তবে এখানে প্রায় প্রত্যেকটি বাড়িতেই রয়েছে হোমস্টে। এশিয়ার ক্লিনেস্ট ভিলেজের খেতাব পাওয়াটা সত্যিই যথার্থ। ছোট্ট এই গ্রাম যদি আপনি ঘুরে দেখেন, আপনার মন ভরে যাবে এর পরিচ্ছন্নতা দেখে। প্লাস্টিক বা বর্জ্য তো দূরস্থান, গাছের পাতাও পড়ে থাকতে দেখা যাবে না। ক্ষণে ক্ষণে পরিষ্কার হচ্ছে রাস্তা এবং চারিপাশ। ছোট্ট সাজানো এই গ্রামটা ভোরের মিঠে আলোয় যেন আরও বেশি সুন্দরী হয়ে উঠেছিল, আর আমরা দু চোখ ভরে উপভোগ করছিলাম সেই সৌন্দর্যকে। খাসি ট্র্যাডিশন অনুযায়ী বলে যে এটা যেহেতু মাতৃতান্ত্রিক জায়গা, তাই এখানে ট্র্যাডিশন হলো, খাসি ট্র্যাডিশন হলো যে কোনো পরিবারের কনিষ্ঠা কন্যা সেই কিন্তু অ্যাকচুয়ালি মানে মায়ের যে সম্পত্তি থাকে সেটা ইনহেরিট করেন এবং মায়ের পদবি কিন্তু কনিষ্ঠা কন্যাই ব্যবহার করতে পারেন। তার সাথে বাবা মাকে দেখার দায়িত্বও কিন্তু তার। তো দিস ইজ আ স্মল ট্রিভিয়া ফর ইউ গাইজ। প্রবাবলি ইউ নো, বাট স্টিল আমি যেহেতু জানলাম আপনাদের সাথে শেয়ার করলাম।
গ্রামের মাঝে মাঝে রাস্তার মাঝে মাঝেই এরকম কিন্তু বাঁশ দিয়ে তৈরি বসার জায়গাও করা আছে। দ্যাট ইজ অলসো ভেরি নাইস। আপনি হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে যান তাহলে এখানে বসে কিন্তু কিছুক্ষণ বিশ্রামও নিয়ে নিতে পারেন। আমরা যে হোমস্টেটায় ছিলাম সেটা আপনাদের দেখাবো। ওখানে উইথ বেসিক অ্যামিনিটিস দুটো ডাবল বেডেড খাট ছিল, একটা টেবিল, 2-3টে চেয়ার, আর বাকি কোনো রকম কোনো অ্যামিনিটিসই কিন্তু আমরা পাইনি। ইলেকট্রিক কেটেল ছিল না, ইনফ্যাক্ট মসকিউটো রিপ্লেন্ট যে গুড নাইট বা কিছু সেগুলো কিন্তু ছিল না। সেগুলো আমরা এনেছিলাম বলে খুবই সুবিধা হয়েছে আমাদের। তো আপনারা যদি সোলো ট্রাভেল করেন বা এখানে এসে থাকার প্ল্যান করেন তাহলে আমি বলবো যে আপনারা কিন্তু একটুখানি দেখে খবর নিয়ে যে হোমস্টে ভালো, অ্যাটলিস্ট বেসিক অ্যামিনিটিসগুলো যেখানে পাওয়া যাবে সেখানেই বুক করুন। কারণ এখানে প্রচুর হোমস্টে হয়ে গেছে এখন, প্রায় প্রত্যেকটা বাড়িতেই এনারা হোমস্টে করে দিয়েছেন, কিন্তু প্রত্যেকটা হোমস্টে কিন্তু নট আপ টু দ্য মার্ক। সো আমি বলবো, আমি সাজেস্ট করব যে কোনো হোমস্টে বুক করার আগে একটুখানি দেখে নিয়ে তারপরে কিন্তু বুক করুন, স্পেশালি ইফ ইউ আর আ সোলো ট্রাভেলার অর ফ্যামিলি নিয়ে আসছেন। এমনিতে আমাদের হোমস্টেতে গিজার ভালো কাজ করেছে এখনও অবধি, তবে কালকে কিন্তু বহুক্ষণ কারেন্ট ছিল না রাত্রিবেলা, ওনাদের কোনো পাওয়ার ব্যাকআপও ছিল না, ফলে আমাদের কিন্তু বেশ কষ্টই হয়েছে গরমে। কারণ এখন যে এখানে ক্লাইমেট সেটা কিন্তু গরমের দিকেই, এখানে ঠান্ডা সেরমভাবে কিছু নেই। তাই বলছি যে একটুখানি খোঁজ খবর নিয়ে তারপরেই আসুন, তারপরেই হোমস্টে বুক করুন। আর তা না হলে আমি যেরকম বললাম যে এসে আপনারা ছোট্ট গ্রাম এসে কিন্তু ঘুরেও যেতে পারেন, কিন্তু আসবেন অবশ্যই, কারণ গ্রামটা খুবই সুন্দর, সবুজে ঘেরা ছিমছাম গ্রাম। প্রত্যেকটা বাড়িতে কিন্তু প্রচুর গাছ, এখানে প্রচুর। তো পথ চলতে চলতে দেখাই খুদেদের সাথে ফটো তুলতে বলায় প্রথমে প্রচণ্ড আপত্তি জানান তারা, তবে পরে আমার প্রচুর কাকতি মিনতিতে মন গলে তাদের। আমি অনুভূতি পাই তাদের ফটো ও ভিডিও তোলার। আমার মা বলতো ভগবান অন্য কোথাও নয়, বিরাজ করেন শিশুদের মধ্যেই। ওদের নিষ্পাপ চোখগুলো সেই সাক্ষ্যই বহন করে। প্রার্থনা করি পৃথিবীর সব শিশুই যেন একটা সুন্দর ও সুস্থ ছেলেবেলা পায়, যাতে পরবর্তীতে তাদের মধ্যে পোক্ত ভিত তৈরি হয় মানবিকতার এবং মূল্যবোধের। ভবিষ্যতের পৃথিবীকে যেন তারা আরও সুন্দর করে গড়ে তুলতে পারে। Now it's time to room check. এটা ছিল আমাদের হোমস্টে, একদম বেসিক যেরকম বলেছিলাম। এইখানে একটা বেড, ডাবল বেডই বলা যায়, আর এইখানে একটা বেড, একটা টেবিল, একটা আয়না, কিছু চেয়ার ছিল, ডাস্টবিন, আর বাথরুম, শাওয়ার, গিজার ঠিকঠাক কাজ করেছিল। আর এই হচ্ছে বাথরুম মোটামুটি ক্লিন ছিল, তবে উইথ বেয়ার মিনিমাম অ্যামিনিটিস। তো আমি পার্সোনালি এই হোমস্টে রেকমেন্ড করব না, কারণ যে হোমস্টের যে ভাড়া সেই অনুযায়ী আরেকটু কিছু অ্যামিনিটিস যদি ওনারা প্রোভাইড করতেন, লাইক ইলেকট্রিক কেটল ইত্যাদি, তাহলে কিন্তু ভালো হতো। এবং ওনারা বলেছিলেন যে মর্নিং টিটা এখানে কমপ্লিমেন্টারি, বাট এখনও পর্যন্ত আমাদের কোনোরকম কোনো মর্নিং টি দেওয়া হয়নি, এবং এইখানে যারা আর কি ওনার তাদের আমরা দেখতেও পাচ্ছি না যে কাকে। তাই আরও একবার বলছি যে মাওলাইনংয়ে এসে যদি আপনারা থাকার প্ল্যান করেন তাহলে অবশ্যই খোঁজ খবর নিয়ে আসুন। এখানে প্রায় প্রতিটা বাড়িতেই কিন্তু হোমস্টে, তার মধ্যে কিছু ভালো, কিছু কিন্তু
নট আপ টু দ্য মার্ক। তো খোঁজ নিন, তারপরে এসে থাকুন। আবার যাত্রা শুরু। এবারের গন্তব্য শিলং, তবে তার আগে দেখে নেব সিঙ্গেল লিভিং রুট ব্রিজ, ডাউকি এবং ক্রাংসুরি ফলস। সেই গল্প আসছে পরের ভিডিওতে, লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে। মাওলাইনংয়ে আপনারা পৌঁছতে পারেন গুয়াহাটি বা শিলং থেকে। শিলং থেকে মাওলাইনংয়ের দূরত্ব ৭৭ কিলোমিটার মতন এবং পৌঁছতে সময় লাগবে মোটামুটি ১.৫ ঘন্টা। অপরদিকে গুয়াহাটি থেকে মাওলাইনংয়ের দূরত্ব ১৭০ কিলোমিটার ভায়া NH6 এবং NH206। পৌঁছতে সময় লেগে যাবে প্রায় ৫ ঘন্টা। যদি চেরাপুঞ্জিতে থাকার প্ল্যান থাকে তবে চেরাপুঞ্জি থেকেও চলে আসতে পারেন মাওলাইনং, সময় লাগবে ২.৫ ঘন্টার মতন। শিলং থেকে ৩ থেকে ৩,৫০০ টাকার মধ্যে ক্যাব পেয়ে যাবেন মাওলাইনং পৌঁছানোর জন্য। কিন্তু যদি বাজেট পারমিট করে এবং যদি হ্যাসেল ফ্রি ঘুরতে চান তাহলে পুরো মেঘালয় ট্রিপের জন্য একটা গাড়ি বুক করে নিন। আমরাও তাই করেছিলাম। মেঘালয়ের আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই মেঘালয় ট্রিপের জন্য আমরা গাড়ি নিয়েছিলাম সীমান্তদার কাছ থেকে। সীমান্তদার ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানির নাম হলো BN ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আমি যোগাযোগের নাম্বার নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর আমি হলফ করে বলতে পারি সীমান্তদার সাথে ঘোরার এক্সপিরিয়েন্স আপনাদের অবশ্যই ভালো হবে। তাহলে আর দেরি কেন, চটপট ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন। আর হ্যাঁ, মেঘালয় ভ্রমণের আইডিয়াল টাইম কিন্তু এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে। মাওলাইনংয়ে আমাদের ছিল 1 নাইট স্টে, আর তাতে খরচ পড়েছিল ২২০০ টাকা। এই ২২০০ টাকার মধ্যে শুধুমাত্র লজিংই ইনক্লুডেড, আর ছিল সকালের চা কমপ্লিমেন্টারি, যেটা আমরা দুর্ভাগ্যবশত পাইনি। আর যেদিন আমরা মাওলাইনং পৌঁছেছিলাম সেদিনকের বাইরের একটা হোটেলে আমরা ডিনার সেরেছিলাম। সেখানে খাওয়া এবং মিনারেল ওয়াটারের বটল ইত্যাদি সহ আমাদের টোটাল খরচ পড়েছিল ৫৮০ টাকা। তাই মাওলাইনংয়ে এক রাত্রি থাকা এবং খাওয়ার মোট খরচ ছিল আমাদের ২,৭৮০ টাকা। আর আমরা যেহেতু ৩ জন ছিলাম তাই আমাদের পার হেড মোটামুটি ওই ৯২৭ টাকা করে পড়েছিল। আমার এই ট্রাভেল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একে লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল। পারলে আমার এই ট্রাভেল ভিডিওগুলো পৌঁছে দিন সেই সব ভ্রমণ পিপাসু মানুষগুলোর কাছে যারা আজ বার্ধক্য বা অসুস্থতার কারণে গৃহবন্দী। আমার এই ট্রাভেল ভিডিওগুলো না হয় নিয়ে যাক তাদের এক একটা ভার্চুয়াল ট্যুরে, একটু নস্টালজিয়াতে নয় ভাসুক মানুষগুলো, আরও বেশি করে সার্থক হোক আমার পরিশ্রম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বেড়াতে থাকুন।